সন্তান যায় মরিয়া। মায়ে কান্দে চিৎকার পাইরা বাবা বাবা কইয়া। ছিল কাহাল নাগিনী খুবই মায়াবিনী রূপসিনী অবলা রূপ ধরিয়া ঘুরিতে চায় এই দুনিয়ায় মানুষ হইয়া। ডিজে গানে হয় তোলা ডিস্কো নাচিয়া। একটা দুষ্ট ছেলে পরে প্রাইমারিতে দেখতে ভালো তাহার নাচন দেখিয়া অবাক হইয়া কলা খাইয়া থাকে চাহিয়া। চোচারো পহর পাপরিয়া যায় নাগিন পড়িয়া। হাসে দুষ্ট ছেলে তাহার নামটি রবিন মেধাবী রে। নাগিনী তারে দেখিয়া কাছে গিয়া হেসে বলে বন্ধু হইয়া যাহিবা নাকি আমায় তোমার বাড়িতে নিয়া। মায়ার জিহ্বা দেখা রবিন ভয় পাইয়া চিৎকার দিয়া পালায় এ বাহার দৌড়াইয়া। হাসে নাগিনী যায় গো লোভী তার পিছু নিয়া। পাহাড়ের কাছে কলা গাছে দাঁড়ায় হেলাম দিয়া। হারামজাদা মানুষের বাচ্চা, তোর জন্য আমি পায়ে ব্যথা পাইছি। তুই কি মনে করছিস তোরে আমি ছেড়ে দিব? আজকে না হয় কাল তোকে আমি ছবল দিবই। আজানের জন্য আজকে বাইসে গেলি, আজ থেকে এই কলা গাছের নিচে আমি থাকবো। যখনই সুযোগ পাবো সুযোগ বুঝে তোকে আমি ছবল দিব। আজান হইল মায়ের কাছে গেল, মায়ে কইল নামাজ বাজান পইরা নাও। নামাজ পইরা তারা তাহারি মক্তবেতে যাও। কাল নাগিনী পাইল না রে ছবল দেওয়ার ভাও। হায়রে দুঃখিনী মা
মধু চাই কাহা বেশি ভালো না, যাক ভাঙ্গিয়া মধু যোগায় ভেজাল ছাড়ে না। মাছির কাহামর খাইয়া তাহার গাল ফুলাইয়া বাড়ি আসে, বউকে দেখতে পারে না। চিনি ফিটকিরি দিয়া বলে আগুন জ্বালানা, আবার রাইগা বলে কেন পানি আনস না। স্বামী রাগে রাগে মারে লাঠি দিয়া বিনা দোষে ভেজাল মধু বানাইয়া। বানু বলে পাপ কইর না বিক্রি যে করিয়া, তবু স্বামী মধু বেচতে যায় এবার চলিয়া। এবার বাজারেতে আইলো মধু কিনিতে, কত লোকে খাঁটি মধু ভাবিয়া দামাদামি করে কত ডাইলগ ছাড়িয়া। বারে বারে সোলেমান কহে যাব রে চলিয়া। আইলো পাহাড়ার মোর বলে চামচা তাহার দাম কত রে, খাঁটি নাকি ভেজাল রে। সোলেমানকে বিশ্বাস কইরা যায় কিনে নিয়া, সোলেমানে হইল খুশি বিক্রি করিয়া। এবার রঙের শাড়ি কিনে সোলেমানে, বউয়ের লাইগা মনটা হইছে নরম রে। রাগ দেখাইয়া তারে আমি মারছি কত রে, ছেলের জন্য জামা কিনে রওনা দিল রে। বানু স্বামী পাইয়া এবার কাছে গিয়া খামুছিয়া কত কিছু জিগায় রে। স্বামী বলে মারছি তোমায় রাগ কইরো না রে,
আপা দেখি কি আনছ? নাকি একটা সুন্দর জিনিস আনছি। আচ্ছা। এই যে আপাটা দাদি একটা জামা আনছি। বাবা ঠিক আছে, তাহলে আমি পরে গিয়ে করে দেয়া। যাও, করো, বাবা আব্বা অনেক সুন্দর হয়েছে গো। সুন্দর হয়েছে? হ্যাঁ যাই পিন্দিকা। দেখছো পোলা জামাটা পেয়ে কত খুশি হয়েছে। খুশি তুমি এটা পাই খুশি হও, খুশি হও। আমিও খুশি হয়েছি, আজকে আমি এটা পরবো। ও ভাই তো তোমার আছে এই কাপড়টা আজকে খুশি দিয়ে দেবো ইয়া করে কোনটা ঘুরতে যাইনি আজকে একটু ঘুরবো। হ্যাঁ একটু মজাও করবো, বুঝো না? কি তুমি কই ঘুরতে যাবে? এই যে বাগান বাড়ির সাইডে বাড়ি দেখে ঘুরে তার যাওয়ার সময় লাগে, বুঝো না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা। ওই পিচ্চির বাবাটা অনেক সুন্দর, ওরে আমার মনে লাগছে যদি একবার মিলন হয়ে যায় তাহলে সে আমার সারা জীবনের জন্য নাগরাজ হয়ে যাবে, আর তাকে নিয়ে আমি সুখে শান্তিতে সংসার করব। যে একটু অপেক্ষা, অমাবস্যা রাতে। এখন আমি ঘরতে ঢুকে যাই। কত খুশি স্বামী বহলে তারে ভালোবাসি, তুমি আমার জানু রে, তোমার লাইগা পরাণ কান্দে বুঝো না কেন রে, বানু এবার হয় রসিয়া জড়াইয়া ধরে। তারা দুইজন মিলে ঘুরে বিলে ছিলে গাছের ডালে, চাকের মধু খুঁজে রে, শাকের ডালায় শাক তুলিয়া দুষ্টমি যে করে, কত পীড়িত ভয় গো তাহা দেহের উতলায় উতলায় পরে। ছেলে রহবিন মিয়া যাই গো বহিল হিয়া স্কুল থেকে, মা বাবাকে দেখিয়া লাজে মরে দুষ্টুমিতে কয় কাছে গিয়া, বাবা তুমি কেন মাকে কইরাছ বিয়া। বাপে আহাদর করে মায়ে নাহি গো তারে কোলে করে, কত সোহা করিয়া বাপে বোঝায় ভালোবাসি পৈর মন দিয়া, কত সুখের সংসার হায় গো মিলে মিশিয়া। সাপে কাল লাগিনি সুখী হইতে দেখা হিংসায় পুরে, মনে জাগে কামনা অমাবস্যা হবে আজকে মনে মানে না।
এবার মহরল মিয়া কত মধু খাইয়া ভাব দেখাইয়া বলে পাইছি খাঁটি রে দেহে আমার গরম ধরছে ফিলিংস লাগে রে চামচামিয়া খুশি হইয়া নাচে কত রে রাতে মহরল চাচা বলে আহমাই বাচ্চা পেটের ভিতর ভাটুর ভুটুর করে রে বদনা নিয়া তোরাই শুধু জঙ্গলে বারে চামচা তাহার কাছে গেলে মারে গোতারে বলে মোহরল চাচা খবর আছে আজকে সোলে মাহানের ধৈরা তারে বাঁধবি রে লাঠি দিয়া পিটাইয়া ভাঙবি সবি রে হারাম জাদার এত সাহস ভেজাল বিক্রি করে যখন সোলেমান হাটে ওরে নেই গো পিছু মায়াবিনী নাগর বানাইবে তারে কেমন জানি লাগে সোলেমানের মনের ভিতরে সামনে গিয়া অবলা হইয়া ছলো নাচে করে এই যে ভাইজান কি আপু এত সুন্দর চেহারা আমার ভাইজান করে ডাকলা আমি এক অভাগিনী, আমার নাম মনীষা। নদীর পাড়ে আমার বাড়ি ছিল, আমার বাবা মা কেউ নাই। নদীর স্রোতে আমার বাড়ি ভাঙে গেছে, এখন আমি কই যাব আমি কিছু বুঝতেছি না। ভাইজান এই দুনিয়াতে আমি এতিম, আমার কেউ নাই। হ্যাঁ কান্না বন্ধ করো, এই দুনিয়া যার কেউ নাই তার একমাত্র আল্লাহ আছে। আরে আল্লাহ যেখানে আছে চিন্তা কি, আমরা কোনো ভয় নেই। শোনো, তোমার যদি কেউ না থাকে তুমি আমার সাথে আমার বাইরে যেতে পারো, আমার একটা ছেলে আছে, ও আছে, কোনো অসুবিধা নাই। না না ভাইজান, যদি আপনার বউ কিছু মনে করে। কিচ্ছু মনে করবো না, আমার বউ খুব ভালো মানুষ। তুমি বিপদে পড়ছো, তোমার বাড়ি ঘর বাইরে নিয়েছে, তোমার বিপদটাকে দেখবো না, চিন্তা করছো কোনো কথা নাই, তুমি আমার সাথে চলো। রবিন ওহজু করে ঘরে কাহালাম পরে জোরে জোরে, মায়ে খুবই খুশি হয়, কাছে গিয়া দোয়া কইরা কত কি যে কয়। ওরে বাজান ইবাদতে আল্লাহ খুশি হয়।
সাথে সুন্দরী এক বানু দেখা মনে খুবই কষ্ট পায়। কাহিন্দা বলে এই মাইয়া কেন আমাদের বাসায়, সোহলে মানে দুঃখের কথা তাহারে শোনায়। রবিন কাহালাম পরে সাপের কাহানে যাই রে, ভয় পাহাই রে, দেহ যেন পুইরা যায়। বাথরুমেরই কথা বহিলা পালাই আসে যায়। সোহলে মানে বানুর সাথে খুঁজিয়া বেড়ায়। কলার গাছ তলায় গো নাগিন রাগ দেখাইয়া বলে একা আসবি যখন কাছে রে, ছুবল দিয়া মারবো তোরে ওরে পিছি রে। আল্লাহর কালাম শুনে ভয়ে করতে পালায় রে। এবার সোহলে মানে ভাবে মনে মনে গেল কোনে, বউটা বলে রাগিয়া কেমনে হারায় কোন মানুষ বাথরুমেতে গিয়া। শয়তান নাকি পরি এইটা ভাবে ভয় করিয়া। এবার বহরের দিনে গেল সোহলে মানে মধু নিয়া বিক্রি করতে বাজারে। মোহরলেরি চামচা আইসা দেখে গো তারে, দৌড়ে গিয়া ডাইকা আহানে মোরল চাচারে। ধরে কাছে গিয়া মারে থাপ্পড় দিয়া মধু নিয়া গায়ের উপর ঢালিয়া। কান্দে সুলেমান ক্ষমা চাই গো হাত পা ধরিয়া। ভুল করেছি ভেজাল মধু বিক্রি করিয়া। মোরল বান্ধে তারে মারে লাঠি দিয়া ইচ্ছা মত
মতো কান্দে সোলেমান কান্দে রে, খবর পাইয়া কান্দে বাহানু আহাজার করে, যাহে দৌড়াইয়া বাজারে তে স্বামীর কাছে রে। আমার স্বামীর ছেড়ে দে চাচা, আমার স্বামী ছাড়া আমার কেউ নাই, আমার ছোট একটা বাচ্চা আছে, আমার যদি কিছু হয়ে যায় আমার বাচ্চাটা ইতিম হয়ে যাবো, আমি আপনার কাছে হাত জোড় করতেছি, ওরে আপনি ছেড়ে দেন, শুধুমাত্র আমার মারে আমার মায়ের আমার স্বামী রেখেছি ঘুরে। শোনো শোনো, তোমার জামাইরে কয়ে দিও আর কোনোদিন জানি এরকম বেজাল মতো বেছে না, আবার যদি কোনোদিন বেজাল মতো বেছে তাহলে বাইঙ্গা হ্যাং বাইঙ্গা হাতে ধরে দেবো। শোনো, আজকে শুধু তোমার মুখের দিকে তাকিয়ে ঘরে ছাইয়া দিলাম। এই রোহিঙ্গা, এই চল চল। রবিন একা একা আছে খাটে শুইয়া, সাপে আইসা দরজার ফাঁকা খুঁজে রে, সুযোগ পাইলেই দিবে বহলে বার তাহারে। রবিন মিয়া জেগে গিয়া দোয়া পরে রে। ওরে গেল ভয়ে সাপে কহলা গাছের নিচে গিয়া থাকে ফনি মেলাইয়া, আইলো বানু স্বামীরে নিয়া বাড়িতে ফিরিয়া, ছেলে কান্দে কষ্ট মোহনে বাপের কাছে গিয়া। রাতে ব্যথার জ্বালা বানু মহলম লাগায় কান্দে সোলেমান, ভালো হইয়া যামুরে, পরিশ্রমেই হালাল ইনকাম করব আমি রে। ও গো আল্লাহ ক্ষমা করো, থাকো সহায় রে। যাই গো অভাবে দিন, কোন নাহিরে ইনকাম সোলেমানের, ব্যথায় হাঁটিতে পারে না, কত কষ্টে জীবন গড়ে তারা তিনজনা। সোলেমানে কয় গো তাদের চিন্তা কইরো না।
বাহার শহরে চলিয়া মায়ের সাথে ছেলেও বাহার করে গো দোয়া বানু চিন্তা করে হায়রে চাহল নাই ঘরে কেমন করে মিটাই খোদার যাত না রবি নাইসা মায়ের কাছে করে গো বায়না জোহরই ভাতি করব মাগো কিছু চাল দাও না শোনো না বোন ময়না, তোমরা তো এখানে জোলাপাতি খেলতেছ, আমার পোলাটারে তোমার সাথে নেও না। আসলে আমার ঘরে কোনো চাল ডাল নাই। তোমার ভাই তো ঢাকায় গেছে কাজের জন্য, ওই আমার আহে নাই। তোমরা কিছু মনে করো না, আমি তোমাদের রান্নায় সহযোগিতা করবো। আমার পোলাটারে একটু খিচুড়ি খাইতে দিও। ঠিক আছে বোনে, চাল নাই তো কি হয়েছে, বসেন আমরা সবাই রান্না করে মিলে জিলে এটাই খাবো। আচ্ছা ঠিক আছে, ভয় বাবা ভয়। যত পোহলা পানে হারি খরিয়ানে জোলা পাহাতি চোরই ভাতি খেলে রে হবে আজকা খিচুড়ি রান্ধা কত মজা করে মায়ে খুশি তাদের দেখা ভালো লাগে রে নাগিন দেখে সবই আছে মোহনেতে রাখ ভালো লাগে না মনে তাহার যন্ত্রণা রাতে হবে আমা বসাহারে হাই পাবে না যে করেই হোক ধরবো তোমায় পুরাইব কামনা সাপে গর্তে ঢুকে মায়ে কহলার পাতা কাটতে গেল সাপের লেজে পা দিয়া কহলার পাতা কাটে হায় গো যন্ত্রণা দিয়া গর্তের ভিতর কান্দে নাগিন ব্যথা পাইয়া মায়ে জাহানে না রে সাপের লেহেজের উপরে পা পড়েছে সাপের আগে ফুসফুসায় মায়ে তাহার আপন মনে পাতা কেটে যায় বহুলা পান্দের নিয়া বাহার খাবার খাওয়াইতে যায়
মাগো ভাল লাগে না খাইতে আমার বাপে কেন আসে না দেখায় আসি পরে খাবো প্রাণেতে সহে না খিচুড়ি নিয়া বাড়িতে যাও চিন্তা কইরো না মায়ে খাইতে বলে রবিন গেল চলে বাপের খোঁজে বাপে কেন আসে না নাগিন দেখা বলে এবার তুই তো বাঁচবি না খিচুড়িতে বিষ ঢালিব পাবি রে যন্ত্রণা মায়ে খিচুড়ি রাইখা গেল ছেলের খোঁজে স্বামীর খোঁজে কেউ তো ফিরায় আইলো না নাগিনী সাপে বিষ ঢালিতে ভুইলা গেল না রবিনের সাথে মায়ের দেখা বাজানে আসে না রবিন খোদার জালা এবার খিচুড়ি খাইলো জালা হইল কিছুই ভালো লাগে না সাপেরে দেখা বলে রবিন সাপটা ভালো না মনে হয় মা মারতে চাহে গো দিয়া যন্ত্রণা আমার দুটো গরু করছে আমার মারার লেগা আমার বুকটা চলে গেছে মা 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 আমার ছেলেরে বিষ দিছ তোর সাহস কত বড় আমার এমন লাগতেছে কেন হ্যাঁ কোনটা জানি কেমন করতেছে আমার তাড়াতাড়ি বাড়িতে যায়নি বাবা বাবা কথা কো বাবা কি হয়েছে আমার বাবা কি হয়েছে হ্যাঁ আমার বাবা কি হয়েছে রবি খরার পেছাইতে হবে খিচুড়ি খাইতে যাও রে বাবা রে খিচুড়ির মধ্যে কি আছিল খিচুড়ি 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 খাওয়া বলা মরে গেছে রবিন রে বাবা রে আমি 2 দিনের জন্য ঢাকা গেছি মায়ে কান্দে রবি মায়ে কান্দে সন্তান হারাইয়া হারে